আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ইউজার রুলস ম্যানেজমেন্টটা। রুলটা ইউজাররা কিভাবে পারমিশন দিবেন বা কোন রুলের মধ্যে দিবেন। তো এখানে আমি প্রথমে ড্যাশবোর্ড লগ ইন করার পরে এখানে সেটিং থেকে ব্যবহারকারী দেখুন, মানে ইউজারটা এখানে কয়টা আছে, একটা ইউজার, তো আমি আরো ইউজার তৈরি করবো। এই ব্যবহারকারী তৈরি মানে ইউজার ক্রিয়েট করলাম। ইউজার এখান থেকে আপনারা ক্রিয়েট করলেন, ইউজার নেম, ইমেল, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করলেন। সেম একটা দেখাচ্ছি। ইউজার নেম মোরসালিন, সরি মোরসালিন, moursaline@gmail.com। ফোন নম্বর 07965206330। ঠিকানা যে নওগাঁ। পাসওয়ার্ড সে এক্সাম্পল 25800 25800 দিয়ে আমি এটা একটা ইউজার ক্রিয়েট করলাম। ওকে, আমার একটা ইউজার ক্রিয়েট হয়ে গেল। এখন এই যদি আমি লগ ইন করি, এখানে আমি এটা কপি করলাম, ইমেল দিয়ে আমি এটা লগ আউট করলাম। লগ আউট করলে এখানে ইউজার নাম দিলাম, পাসওয়ার্ড 25800 দিয়ে আমি লগ ইন করলাম। তাহলে দেখেন এখানে আমার ড্যাশবোর্ডে কিছুই দেখাবে না, মানে কোনো কিছু পারমিশন আমার নেই। দেখেন শুধু ড্যাশবোর্ড আছে আর লগ আউট আছে, আর কোনো কিছু কিছু উপরে বারোর তো নেই কিছু, নিচে একটা অপশনও কিছু আমি করতে পারবো না, পারমিশন নেই। তো এখন পারমিশন কি কি পারমিশন দিব আগে সেটা আমি দেখাচ্ছি। এখন এটা আমি লগ আউট করলাম। এখন আমি আবার লগ ইন করি। আচ্ছা, আমি অ্যাডমিন লগ ইন করলাম। অ্যাডমিন লগ ইন করে আমি এখন পারমিশন দিব। ওকে, এখন আমি ব্যবহারকারী দেখলাম, এর নাম হচ্ছে মোরসালে। এখানে আমি নিচে রুল লেখা আছে, রুল, এই রুলে গেলাম। এখানে আমার কিছু রুল আছে, সুপার অ্যাডমিন, ম্যানেজার, অ্যাকাউন্ট, সেলম্যান, এটা কটা রুল আছে। আমি প্রয়োজনে ইউজার ভিত্তিক আমি রুল বানাতে পারি। আমি এটাকেই আমি এই ম্যানেজার মানে মোরসালেন। ওকে, তো এই ম্যানেজারে কি কি পারমিশন করতে পারবে এই ম্যানেজার বা এই অ্যাকাউন্টস বা এই মোরসালে অ্যাকাউন্টসে দিব আমি। সে এখানে এই সে আমি এই রুল দিব হলো অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট এই ইউজার নেম হচ্ছে মোরসালেন, এই মোরসাল অ্যাকাউন্টসে মোরসালেন থাকলো এই রুলসে। এই মোরসালেন ইউজার অ্যাকাউন্টস রুলসে থাকলো। এখন অ্যাকাউন্ট রুলসে কি কি পারমিশন আছে বা কি কি পারমিশন দিব বা কিছু দিব না, এই যে উপরে আছে, উপরে রুলস অ্যাকাউন্টস এর এখানে অ্যাসাইন পারমিশন। এই অ্যাসাইন পারমিশনে যাওয়ার পরে এখানে আমি কি কি দিব, সে গ্রুপ ক্রিয়েট করতে পারি। এখানে সব যতগুলো মডিউল আছে সবগুলো মডিউল এখানে লিস্ট পেয়ে যাবেন, দেখেন উপর থেকে নিচে পর্যন্ত। তো এখন আমি একে অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করার পারমিশন দিব, আর দেখতে পারবে, আপডেট বা ডিলিট করতে পারবে না। আমি পারমিশন দিয়ে রাখছি। আপনি যদি মনে হয় আমি অ্যাকাউন্ট গ্রুপ তাকে পারমিশন দিব না, এগুলো অফ করে দিলেন, লেজার সে ক্রিয়েট করতে পারবে এবং দেখতে পারবে, আপডেট এবং ডিলিট করতে পারবে না, অফ রাখছি। সেলমান সে ক্রিয়েট করতে পারবে এবং দেখতে পারবে, আপডেট এবং ডিলিট করতে পারবে, এগুলো সবগুলোই গোডাউন বা আমি সবগুলো অফ করে দিলাম। অফ করে দিয়ে শুধুমাত্র রিসিভ ক্রিয়েট করতে পারবে আর দেখতে পারবে, কোনো ডেট চেঞ্জ করতে পারবে না বা আপডেট বা ডিলিট করতে পারবে না। তো এরকম যে যেটা পারমিশন আপনি প্রয়োজনে সবগুলো অফ করে দিলেন, সবগুলো অফ করে দিয়ে অল অফ করে দিলেন, সবগুলো অফ। অফের মধ্যে এখন আমি শুধু পারমিশন দিব কি, এই পেমেন্টের ক্রিয়েট ভিউ আর রিসিভ ক্রিয়েটার ভিউ। আমি এই দুটো সে কাজ করতে পারবো, আর কিছু দেখতে পারবো না। রিপোর্টও কোনো কিছু সে দেখতে পারবে না যদি মনে করেন। এখন যেটা যেটা আপনি অন করে দিবেন সেটা সেটা শুধু সে দেখতে পারবে। যেটা যেটা রিপোর্ট অন করে দিবেন, রিপোর্টের ডে বুক, অ্যাকাউন্ট বুক, পারচেজ রিপোর্ট, সেল রিপোর্ট, স্টক রিপোর্ট, রিসিভ পেমেন্ট, প্রফিট লস, ব্যালেন্স শিট, আপনি যেটা যেটা অন করে দিবেন সেটা সেটা সে দেখতে পারবে। দিয়ে এখানে সেভ করে দিলেন, আমি এখানে সেভ করে দিলাম। তাহলে হলো কি, যে এই অ্যাকাউন্টস এর গ্রুপে যে কটা পারমিশন আছে সেই অ্যাকাউন্টস গ্রুপে মোরসালেন আছে। বা আপনি আরো কিছু রুলস করলেন, ওই রুলস এর আরেকটা ইউজার নামে ওকে দিলেন যে এই করতে পারবে। আপনি আরো দুটো রুলস করলেন, এখানে রুলস করে নিয়ে আপনি আরো রুলস করে নিয়ে এবং যা যা যে রুলসে সেই রুলসে ফেলাই দিলেন। তাহলে দেখেন আমি যে অ্যাকাউন্টসে ঢুকাই দিলাম। এখন আমি লগ আউট করি, লগ আউট করে মোরসালিন যে ঢুকেছিলাম, মোরসালিন, দেখেন আমার এখানে কি কি পারমিশন আসছে। দেখেন আমি রিসিভ আর পেমেন্টের পারমিশন দিছিলাম, দেখেন রিসিভ আর পেমেন্টের পারমিশন আসছে। ট্রানজেকশনে এই দুটাই কিন্তু আসছে, শুধু রিসিভ করতে পারবো এবং দেখতে পারবো, আদার্স কিন্তু আর কিছু করতে পারবো না। এই হচ্ছে রুলস ম্যানেজমেন্টের কাজ। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।